ব্রেকিং নিউজ। সংসদ ভাষণে পে স্কেল নিয়ে আর্থিক চাপ থাকলেও জুলাই মাসে প্রথম ধাপে গ্যাজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশের সরকারি চাকরিজীবী, সর্বনিম্ন গ্রেডের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য এক অভাবনীয় ও যুগান্তকারী ঘোষণা এলো জাতীয় সংসদ ভবন থেকে। আজ সংসদে এক গুরুত্বপূর্ণ বিশেষ আর্থিক নীতি বিষয়ক ভাষণে তিনি স্পষ্ট জানান, জাতীয় অর্থনীতিতে নানা ধরনের সামষ্টিক চাপ থাকা সত্ত্বেও সরকার দেশের লাখ লাখ কর্মচারীর জীবনযাত্রার কথা চিন্তা করে এই মহতী সিদ্ধান্ত পিছুপা হচ্ছে না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জুলাই মাসের আগামী 28 তারিখে নতুন বেতন কাঠামোর প্রথম ধাপের চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কেবল তাই নয়, অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে জুলাই মাসে মূল বেতন থেকেই নতুন পে স্কেলের এই বর্ধিত অংশ কার্যকর ধরা হবে এবং আগামী আগস্ট মাসের বেতন উত্তোলনের সময় কর্মচারীরা এই নতুন কাঠামোর পূর্ণ সুফল নিজেদের হাতে পাবেন। তো বন্ধুরা, সংসদে আজকের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির নানা জটিল চিত্র অত্যন্ত নিরপেক্ষভাবে তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় বাজেট এবং রাজস্ব আয়ের উপর বেশ খানিকটা বাড়তি চাপ সৃষ্টি করে, তবে এই বাস্তবতার কথা স্বীকার করার পাশাপাশি এই বিষয়টি বিবেচনা করে অর্থনৈতিক সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে সরকার পুরো 100% পে স্কেল একযোগে বাস্তবায়ন ঘোষণা দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের ভাষণে অর্থমন্ত্রী সবচেয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য, যাদের এতদিন ধরে পে স্কেল বৈষম্য নিরসনের দাবি ছিল সবচেয়ে তীব্র। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে মাঠ পর্যায়ে ও নিম্ন স্তরে এই বৃহৎ কর্মচারী গোষ্ঠীর জীবনযাত্রার মান এক ধাক্কায় বহুলাংশে বৃদ্ধি করতে তাদের মূল বেতন 1 লাফে 135% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে এই 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য চিকিৎসা, বাড়ি ভাড়া ও যাতায়াত সহ অন্যান্য সকল প্রকার সরকারি ভাতা একযোগে 150% পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে প্রথম থেকে 10তম গ্রেডের কর্মকর্তা এবং প্রশাসনিক ক্যাডারদের ক্ষেত্রেও সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য রেখে নতুন পে স্কেল হিসাব তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, প্রথম থেকে 10তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে 40%। তাদের আনুতোষিক সরকারি সুযোগ সুবিধা ও ভাতা বাড়ানো হচ্ছে 20% হারে। এতে করে প্রশাসনের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী কাঠামোতে এক ধরনের চমৎকার ভারসাম্য তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পে স্কেল সম্পর্কিত আরও একটি বিরাট আন্তর্জাতিক ও অর্থনৈতিক সুসংবাদ উপহার দিয়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদকে জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর পক্ষ থেকে এতদিন যে ঋণ সত্ত্ব বা অসমর্থন ছিল তার ইতিবাচক সমাধান ঘটেছে। IMF এখন সরকারের এই বেতন কাঠামো বাস্তবায়নের পদক্ষেপ পূর্ণ সমর্থন জানিয়ে এবং এই আর্থিক ব্যয় বহনে তাদের আর কোনো আপত্তি বা অসমর্থন নেই। সবশেষে অর্থমন্ত্রী অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে। তিনি জানান, সরকারি চাকরিদের পর সেবাদানকারী 11 থেকে 20তম গ্রেডে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষ ও বর্ধিত পেনশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী তাদের পেনশন হার এমনভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে যাতে অবসরে যাওয়ার পরও তারা সম্মানজনক জীবনযাপন বজায় রাখতে পারেন। অর্থমন্ত্রী এই পুরো ভাষণ জুড়ে একের পর এক বড় ঘোষণা আসার পর জাতীয় সংসদ কক্ষে এক আনন্দঘন উল্লাসের সৃষ্টি হয় এবং সংসদ সদস্যরা টেবিল চাপে এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানান। বর্তমান অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে আগামী 28 জুলাইয়ের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত আইনি ও কারিগরি ডকুমেন্টের তৈরি কাজ সম্পন্ন করেছে, যা চলতি বছরের প্রশাসনিক ইতিহাসের একটি নতুন মাইলফলক হিসেবে স্থান করে নিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।